আজকে ডাক্তারদের নিয়ে মুখ্যমন্ত্রী বসেছিলেন। তো তাদের কিছু কিছু দাবি মানা হয়েছে দেখলাম। তো আমাদের যে মুখ্য দাবি সেটা কিন্তু মুখ্যমন্ত্রীর মুখ থেকেই হালকা হলেও বেরিয়েছে, যেটা হচ্ছে ডাক্তার নার্সের সাথে পুলিশের সাথে যে রিক্রুটমেন্ট টিচারের করতে হবে সে বিষয়টা কিন্তু উনি তুলে ধরেছেন। ওনার মুখ থেকে একটা ওয়ার্ড বেরিয়েছে মানে সেই ওয়ার্ডটার মূল্য অনেকটাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিয়োগ বলতে গেলে আপার প্রাইমারি তো নিয়োগ অলরেডি হচ্ছে 8 বছর পর। আর এসএসসি এসএলএসটি হবে বলে আমার আশা নেই। আমি জানি না কবে কিভাবে কি নেবে এই শর্ট টাইমের মধ্যে। ভোট তো মার্চ এপ্রিলে এই ফেব্রুয়ারির মধ্যে আপনার ঘোষণা হয়ে যাবে। যাই হোক, এগুলো আমার যেটুকু বলছি ব্যক্তিগত ধারণা। এসএলএসটি নিতে গেলে ডবল ডবল পরীক্ষা নিতে হবে, এসএসসি বা আপার প্রাইমারি নিতে গেলে ডবল ডবল পরীক্ষা হবে। তো সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। আর একমাত্র প্রাথমিক টিচারের কথা মুখ্যমন্ত্রী যেটা মুখে বললেন, এটা কিন্তু প্রাথমিক টিচারের কথা, এটা আপনারা কিন্তু ভুলে যাবেন না। এটা কিন্তু প্রাথমিক নিয়োগ, প্রাথমিক শিক্ষক নিয়োগ। কয়েক লক্ষ শূন্য পদের মধ্যে অন্তত 50,000 ভ্যাকান্সিতে প্রাথমিক শিক্ষক নিয়োগ হবে। মানে 50,000 ভ্যাকান্সি দিতে হবে আমাদের। কারণ দীর্ঘ বঞ্চিত 2022-এর যে নিয়োগটা হয়েছে সেই নিয়োগ 2017-র প্রাইমারি টেট নোটিফিকেশান থেকে যারা কোয়ালিফাই করেছিল তাদের নিয়োগ। আর আমরা 2022 প্রাথমিক টেট 50,000 ভ্যাকান্সি দেয়া হোক, কোনো চাপ নেই। আমরা আজকে আমাদের প্রাথমিক টেট উত্তীর্ণদের পক্ষ থেকে, ঐক্য মঞ্চের পক্ষ থেকে আজকে শিক্ষামন্ত্রীর সাথে আমরা দেখা করেছিলাম মালদা জেলার সার্কিট হাউসে। তো সেখানে শিক্ষামন্ত্রী পরিষ্কার বলছেন, আবার আপনারা এসছেন তো আপনারা ভালো করেই জানেন যে পর্ষদ ইতিমধ্যে একটা বিজ্ঞপ্তি বা একটা নোটিশ দিয়েছে, যেখানে পরিষ্কার লেখা আছে যে নোটিশ বেরো হবে, কিন্তু ওটা সম্পূর্ণ নির্ভর করছে 2022-এর 22 প্রাথমিক টেট উত্তীর্ণদের রিক্রুটমেন্ট নোটিশ নির্ভর করছে ওবিসি মামলা মিটে গেলেই নোটিফিকেশন দেওয়া হবে। আজও শিক্ষামন্ত্রী সেটা বললেন। তো যেটুকু আমাদের কথা ভাবা হচ্ছে বা বলা হচ্ছে সেটুকু কিন্তু আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে এটা পেরেছি। আর মুখ্যমন্ত্রীর মুখ থেকে আরও একটা কথা আপনারা জানেন ভালো করে, একটা ওবিসি একটা কেস, একটা সমস্যা হয়ে রয়েছে। সেই ওবিসি মামলা না নিষ্পত্তি হওয়া পর্যন্ত কিন্তু নতুন রিক্রুটমেন্ট হবে না, এটা পরিষ্কার। ওবিসি মামলায় কিছু অনগ্রসর শ্রেণী হাইকোর্টের অর্ডারে, যাদের অনেকের সার্ভে হয়নি বা এইসব বিভিন্ন ইস্যু দেখিয়ে হাইকোর্টে একটা ক্যান্সেল অর্ডার নিয়ে আসা হয়েছে। সেই হাইকোর্টের অর্ডারকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে পশ্চিমবঙ্গ সরকার। তো এই মামলা না মেটা পর্যন্ত কারোর বঞ্চিত রেখে, কাউকে বসিয়ে রেখে, ওবিসি যাদের নতুন ওবিসি যারা হয়েছে 2010 সালের পর তাদেরকে বাদ রেখে কিন্তু নিয়োগ কিন্তু এখন দেবেন না। তো যাই হোক, আমাদের দাবি হচ্ছে ওবিসি এ বি যেভাবে হোক অন্তত একটা নোটিফিকেশন দেয়া হোক যে সুপ্রিম কোর্টের এই কেসটার উপরে এই মামলা নির্ভর করছে, মানে এই 22-এর রিক্রুটমেন্ট নির্ভর করছে। আমরা চাইছি যে অন্তত সাবজেক্ট টু আউটকাম দিয়ে অন্তত আমাদের ফর্ম ফিল আপটা করে রাখা হোক। আর কে ওবিসি এ, কে ওবিসি বি যেটা ছিল সেই অনুযায়ী ফর্ম ফিল আপ করে রাখা হোক, এবং সেখানে একটা সাবজেক্ট টু আউটকাম দিয়ে এই নোটিফিকেশানটা দেওয়া হোক। এই দাবি বরাবরই ছিল। এবং এমনকি আমাদের নিয়ে যে কোনো একটা পদক্ষেপ নেওয়া হয়েছে, অন্ততপক্ষে যদি একটা কতজন পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড আছে এমনও যদি একটা সমীক্ষা করতো, তাহলে কিন্তু আমরা ভাবতাম যে না, ওবিসি মামলা মিটে যাওয়ার সাথে সাথে আমাদের নোটিফিকেশান আসবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ কিন্তু জরুরি। কথাটা হচ্ছে এটাই, নিয়োগ কিন্তু প্রাথমিকই হবে, ভোটের আগে কিন্তু প্রাথমিক নিয়োগ হবে। আমার এক দাদা কল করছিল, যে অলরেডি চাকরি করেন একটা পোস্টে। তো বলছিলেন যে দেখো, যে তোমরা একটা ভালো করে দেখো, ভালো করে হিসেব করে দেখা যায় যে প্রত্যেক বছর বিধানসভা হোক বা লোকসভা হোক, এই ভোটের আগে কিন্তু একটা বড় সংখ্যক কিন্তু এই সরকার কিন্তু প্রাথমিকের নিয়োগ দিয়েছে। 2014 সালে টেটে 2016 রিক্রুটমেন্টে 48,000 নিয়োগ দিয়েছে। তারপর পরপর 19-20-তে 16,500 নিয়োগ দিয়েছে করোনার সময়। তার পরপর প্রায় 12,000-এর মতো ভ্যাকান্সি নিয়োগ দিয়েছে। টেট পাস যদিও কম ছিল, এরপর যেহেতু আমাদের টেট পাসটা প্রায় 50,000-এর কাছাকাছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি অন্ততপক্ষে আমাদের ফর্ম ফিল আপটা করিয়ে রাখা হয়, এটা করলে কিন্তু আমাদের সবার ভালো। তাহলে দেখতে পারবো যে বৈধ বৈধ টেট উত্তীর্ণ, এই বৈধ প্রশিক্ষণপ্রাপ্ত ডিএলএড কতজন রয়েছে। তো মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য আগামী 1 তারিখে, আগামী 1 মার্চ কলকাতা চলো, মানে শিয়ালদা থেকে ধর্মতলা বা রানী রাসমণি, যদি বেশি সংখ্যক আমরা আসতে পারেন, রানী রাসমণির ওখানে আমরা কিছুক্ষণ দাবি জানাবো। আমাদের একটা মহা মিছিলের আয়োজন করা হয়েছে, যেখানে 2022 প্রাথমিক টেট উত্তীর্ণরা মুখ্য ভূমিকায় আছে। এছাড়াও আমাদের সাথে আন্দোলন করার কথা বারে বারেই বলা হচ্ছিল।
যারা অনেকে পরীক্ষা হয়নি, কেপি, কলকাতা পুলিশ, ডব্লিউবিপি, তারাও কিন্তু আমাদের সাথে যুক্ত হচ্ছে। আমরা কিন্তু সরকারের এই সিস্টেমের বিরুদ্ধে, আমরা কোনো সরকারি কোনো নেতা মন্ত্রী তাদের বিরুদ্ধে নয়, আমরা পুরো এই সিস্টেমের বিরুদ্ধে পথে নেমে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য কিন্তু আমরা রাজপথে নামবো। 23 জেলাকে অসংখ্য ধন্যবাদ, মানে আহ্বান জানাই। গতবারে আপনারা এসে দেখিয়েছেন একটা মিছিল, যে মিছিলে পুরুলিয়া থেকে 4টে বাস এসেছিল, আমরা এই ঐতিহাসিক মিছিল করে কলকাতার বুকে দেখিয়েছেন। তো 1 তারিখে আসুন, আমরা হাতে হাত মিলিয়ে আমরা অন্তত আমাদের দাবিগুলো তুলে ধরি। আর আমাদের প্রধান দাবি এখন, এবং ব্যানারেও থাকবে, ওবিসি ভাইদের জন্য বলছি, ব্যানারেও থাকবে, আমাদের প্রধান দাবি হচ্ছে আমাদের প্রধান দাবি ওবিসি সমস্যা মেটানো হোক, ওবিসি মামলা দ্রুত শুনানি হোক, আমাদের মুখ্য দাবি এটা। আমাদের এই দাবি নয় যে ওবিসি ভাইদের বাদ দিয়ে নিয়োগ দেওয়া হোক, আমাদের দাবি ওবিসি ভাইদের, বা আমি নিজেও ওবিসি, তাদের বাদ দিয়ে নিয়োগ হোক, এটা হবে না। কারণ দীর্ঘদিন ধরে যারা আইনি পথে কলকাতার রাজপথে লড়াই করেছে সেই ভাইকেও বাদ যাক, সেটা চাই না। তো অন্তত পক্ষে ওবিসি এবি রেখে সুপ্রিম কোর্টের কেস নাম্বারটাকে সামনে দিয়ে যদি আমাদের অন্তত ফর্ম ফিল আপটা করিয়ে রাখা হতো, তো আমাদের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণটা দরকার। ওবিসি মামলা মেটার সাথে সাথে টপটপ যেন একটা বড় ভ্যাকান্সি দেওয়া হয়, যেহেতু এত বছর ধরে নিয়োগ হয়নি। 2022-এর নিয়োগটা কাদের নিয়োগ করা হয়েছে? 2017-দের। এটা যদি মুখ্যমন্ত্রীর একবার সামনে তুলে ধরা হয়, মুখ্যমন্ত্রী অবাক হয়ে যাবেন। তো তাই বলবো 1 তারিখে প্রত্যেকে আসুন, লড়াইটা প্রত্যেকের করতে হবে। এই লড়াইটা নিজের স্বার্থের লড়াই, নিজের পরিবারের মুখের দিকে তাকে লড়াই করতে হবে, নিজের সমাজের দিকে তাকে লড়াই করতে হবে। একটা মিক্সড মেরিট তৈরি হয়। নিয়োগ কিন্তু আমরা পাবো, আবারও বলছি, নোটিফিকেশন কিন্তু আসবে, ভ্যাকান্সি কত আসবে আমরা 2025-এ নোটিফিকেশন পাবো। 2025-এ নোটিফিকেশন আসবে, ইন্টারভিউ নোটিফিকেশন। কিন্তু এই ধারাবাহিক মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের রাজপথের লড়াইটা কিন্তু কেউ ছাড়বেন না, পরিষ্কারভাবে জানাচ্ছি। আমাদের যে অনুপাতে টেট উত্তীর্ণরা আছেন সেই অনুপাতে শূন্যপদ দিতে হবে। সেই জন্য যেখানে যেতে হয় যাব, যেভাবে আন্দোলন করতে হয় করব। পরিষ্কারভাবে বলছি, 23 জেলা সংঘবদ্ধ থাকুন, আর সরকারের উপর ভরসা একটু হলেও রাখতে হবে, কিন্তু শূন্যপদ কত দেওয়া হচ্ছে এটা কিন্তু আমাদের বলতে হবে, একদম পরিষ্কারভাবে জানাচ্ছি। সামনে বিধানসভা ভোট, জেলায় জেলায় সংগঠন, আমাদের জেলায় জেলায় 22 স্টেটের সংগঠন। আমরা যে কোনো জায়গায় যেভাবে হোক আমরা কিন্তু আন্দোলন চালিয়ে যাব। আমাদের কিন্তু শূন্যপদ দিতে হবে। কোনো বয়স্ক যারা উত্তীর্ণ যারা আছে, বয়স পেরিয়ে যাচ্ছে, 6 মাস 7 মাস 8 মাস বাকি, এরা যেন কোনোভাবে বঞ্চিত না হয়। আর এটা সম্পূর্ণরূপে শূন্যপদের উপর নির্ভর করছে। কাউকে ডিপ্রাইভ করে 23 বছরে তাকেও ডিপ্রাইভ করা যাবে না, তাকেও বঞ্চনার স্বীকার করলে হবে না। তারাও পাক, আবার যার বয়স 39 বছর, যার বয়স 42 বছর, তারাও পাক। এই জায়গাটা তৈরি করতে গেলে শূন্যপদ দরকার। অনেকে জিজ্ঞাসা করে, দাদা কাট অফ কত হবে, জেনারেল কাট অফ কত হবে, এসসি এসটি ওবিসি কাট অফ কত হবে? আমি আবারও বলছি, এসসি এসটি ওবিসি বা জেনারেল কাট অফ সেটা শূন্যপদের উপর নির্ভর করে সেই বছরের। আমরা 2017 প্যানেল, আমি বারবার স্যারের সাথে বলেছি, বারে স্যারকে, যে স্যার প্যানেলটা দেখবেন, সবাই যেন একটা সুযোগ পায়, অন্তত পক্ষে সুযোগটুকু পায় প্যানেলে আসার জন্য। অনেকের 22 স্কোর, আবার অনেকের 32 স্কোর। যার 2000 সালে যার মাধ্যমিক, আর যার যার হচ্ছে মনে করুন 2000 সালের মাধ্যমিক, আর যার মনে করুন এই 2000 এই খুব কাছাকাছি মাধ্যমিক করানোর সময়, তার তো একই নাম্বার নয়, একইভাবে সে লড়াই করে উঠতে পারবে না। তো এটা করতে গেলে শূন্যপদটা দরকার। আর 2017 প্যানেলটাও বারে দেখতে বলছেন যে 2017 যে মেরিট লিস্ট দেখুন ভালো করে, ওখানে কিন্তু বঞ্চনার শিকার কিন্তু তেমন কেউ হয়নি। চেষ্টা করা হয়েছে প্রত্যেকের চাকরি পাওয়ার, সেটা সভাপতির উপরে ভরসা আছে। এই ভরসার মর্যাদা উনি অবশ্যই রাখবেন, এবং আমরা বারে বারে আমরা ওনার কাছে, এমনকি শিক্ষামন্ত্রীর কাছে আমরা কিন্তু দরবার করব আমাদের দাবিগুলো। 1 তারিখে শিয়ালদা থেকে ধর্মতলা বা রানী রাসমণি পর্যন্ত শান্তিপূর্ণ মহামিছিল আমরা ডাক দিয়েছি। আমাদের সাথে আছে কেপি, ডব্লিউবিপি, প্রত্যেক। আমি চাই এই বঞ্চনার বিরুদ্ধে, এই সিস্টেমের বিরুদ্ধে পথে নামার ক্ষেত্রে প্রত্যেক মানুষ আমাদের মিছিলে হাঁটুন। একটা বয়স্ক দাদু আমাদের মিছিলে হাঁটেন, আমি দেখেছি, কাঁদতে কাঁদতে মিছিলে হাঁটেন। তো প্রত্যেকে মিছিলে আসুন, দাবিগুলো তুলে ধরুন মুখ্যমন্ত্রীর কাছে। আবারও পরিষ্কারভাবে বলছি, আমরা অরাজনৈতিক একটা সংগঠন। ডব্লিউবিপি যারা পরীক্ষা দেবে, কেপি যারা পরীক্ষা দেবে, পিএসসি যারা পরীক্ষা দেবে, নতুন করে যারা পড়াশোনা করছে, তাদের জন্য এই আন্দোলনটা আমরা করব। জেলায় জেলায় আপনারা খবর দিন, ডিএলএড কলেজে খবর দিন, বিভিন্ন ইন্টারভিউ গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে খবর দিন। 1 তারিখে কলকাতায় আসুন, এটুকুই বলার, আর বিশেষ কিছু বলার নেই। আর আজকে আবারও বলি, আজকে শিক্ষামন্ত্রীর সাথে দেখা হয়েছিল আমাদের 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের, আমার সাথে কথা হয়েছে। তো উনি শিক্ষামন্ত্রীর সাথে মালদার সার্কিট হাউসে ওনার সাথে দেখা করেছেন। ওনাকে বলা হয়েছিল, উনি বললেন যে পর্ষদ ইতিমধ্যে একটা নোটিফিকেশন দিয়েছে, ওবিসি মামলার জন্য শুরু করা যাচ্ছে না, ওবিসি মামলা মিটে গেলেই শুরু হবে। এই রকম আন্দোলন চাইছি, মানে শুধু কলকাতার রাজপথে নয়, জেলায় জেলায় আমাদের শিক্ষামন্ত্রী, জেলায় জেলায় আমাদের মুখ্যমন্ত্রী, জেলায় জেলায় আমাদের পঞ্চায়েত মন্ত্রী, জেলায় জেলায় আমাদের ক্রীড়ামন্ত্রী, জেলায় জেলায় আমাদের রেশন মানে খাদ্যমন্ত্রী, জেলায় জেলায় আমাদের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী, সবাই কিন্তু ঘুরবেন এই ভোটের সময়। তো আমাদের দাবিগুলো তুলে ধরার কিন্তু একটা মোক্ষম সময় এটা।
আজকে যিনি গেছিলেন কুন্নিশ জানাই তাকে, আমি সন্ধ্যাবেলা কথা বললাম প্রসেনজিতের সাথে, মালদা জেলা নেতৃত্ব। তো ও ডিটেলস বললো যে দাদা এই ব্যাপার, আমি খুব ভালো কাজ করেছো। এইভাবে প্রত্যেকটা জায়গায় যদি পশা সভাপতি মুর্শিদাবাদে যায়, মুর্শিদাবাদে আমাদের হাকিম আছে, মুর্শিদাবাদে গিয়ে কথা বলে। প্রত্যেকটা জেলায় 2022 প্রাথমিক টেট উত্তীর্ণরা আছে। আগামী দিনে যে যে জেলায় যাবেন আমাদের দাবিটা কিন্তু এক থাকবে, দফা এক দাবি এক, 50,000 ভ্যাকান্সি পাক, পরিষ্কার কথা। কেন 50,000? কারণ বলবো দেখুন আমরা আপনার ঘরেরই ছেলে, এখানকারই ছেলে, আমরা পুরোপুরি পাশে থাকবো, কিন্তু আমাদের নিয়োগটা এবার বড় দিতে হবে। তার কারণ একটাই, 2017 টেট থেকে শেষ প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল, 2017 টেট থেকে শেষ প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল। এই কথাটা আমরা যেখানে যান বলবেন। 2017, 19, 20, 21 করোনা হয়েছিল, সেটাও কিন্তু আমরা প্রায় বলতে পারেন। 18-20 সেশন যারা ডিএলএড করেছিল, 18 সালে ভর্তি হয়েছিল, তারা কিন্তু টেট এই প্রথম 5 বছর পর কিন্তু 22 সালে দিয়েছে। ভাবতে পারছেন? একবার প্রথম টেট দিয়েছে 18-20 সেশন যারা আছে। তো এই কথাটা যে 2000 যদি বলে 2022 রিক্রুটমেন্ট হলো, এই তো হলো, তখন বলবেন যে এটা হলো, এটা 2017 সালের শেষ প্রাথমিক, 2017 সালের টেট থেকে যারা পাস করেছিল তাদের নিয়োগ হয়েছে। সেই পরীক্ষা কবে হয়েছে কি এখন সেটা ফ্যাক্টর নয়। 2017 সালের শেষ ডেট পর্যন্ত নোটিফিকেশন নেওয়া হয়েছে, তারপর কিন্তু আর কেউ যুক্ত হতে পারেনি। তাহলে 18, 19, 20, 21, 22 পর মেন 18-20 সেশন তো 2017 মধ্যে ঢুকতে পারেনি, তারা তো পুরো বঞ্চনার শিকার। 18-20 সেশন ডিএলএড। তাই 50,000 ভ্যাকান্সি আমাদের দরকার। আর এই ভ্যাকান্সি না দেখলে আমরা জেলায় জেলায় কিন্তু আমরা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করব। আমাদের চাকরি দেওয়া হোক, আমাদের যে ন্যায্য অধিকার এবং যোগ্যতার ভিত্তিতে চাকরি দেওয়া হোক, আমরা কোনো আন্দোলন করব না, কোনো আওয়াজ করব না। আমরা আমাদের যে লক্ষ্য আগামী দিনের ভবিষ্যৎ তৈরি করা, সেই পথে আমরা কিন্তু যাব। আর সবচেয়ে বড় কথা, একটা ওই ইতিহাস হয়ে থাকবে এই 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের এই যে পঞ্চম শ্রেণীর প্রাথমিকে নিয়ে আসা, কিন্তু সরকার 2029 সাল বলেছে, কিন্তু আমরা চ্যালেঞ্জ করব খুব দ্রুত, আমরা এই শুনানিটা করব যে 2029 নয়, 2026 সালের মধ্যে 2335টা স্কুলে পঞ্চম শ্রেণী ইনক্লুড করতে হবে। আমরা সরকার যেটা করতে চাইছে আমরা তাকে চ্যালেঞ্জ করবো যে আপনাদের ইচ্ছে খুশি মতো 29 সালে করলে হবে না, আমাদের 26 সালে করতে হবে। ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর কেসটা কিন্তু আমরা মেনশনিং করব বিষয়গুলো তুলে ধরার জন্য। তাহলে একটা শূন্যপদ ভালো হবে। শূন্যপদ ভালো হলে আপনারা কি ভালো হবে জানেন, কম্পিটিশন অটোমেটিক্যালি কমে যাবে। এই জায়গায় যারা নতুন টেট হবে না। আর পর্ষদের যা অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, প্রশ্নভুল মামলায় কি হবে কেউ কিছু জানে না। যা হয় মাথা পেতে নিতে হবে, যদি সঠিক ভুল থাকে অবশ্যই নাম্বার পাবে, ভুল না থাকলে নাম্বার পাবে না। আর যেটা বলার, 2014 টেট হিয়ারিং আছে সামনে, 2014 6 প্রশ্ন ভুল, সেটাও মাথায় রাখতে হচ্ছে। সব দিকে মোটামুটি সব দিকের এই যে সমস্যা, এগুলো দেখে মাথা এমনি আউট হয়ে যাচ্ছে। তো যেটা কথা, 1 তারিখে আসুন, ধারাবাহিক এই যে কর্মসূচিগুলো জারি রাখুন। এই বেকারের মেলা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে আমরা করেছিলাম, আমাদের ঐক্যমঞ্চের উদ্যোগে হয়েছিল তাড়াহুড়ো করে, কলকাতা হাইকোর্টের অর্ডার নিয়ে। আমরা ঐক্যমঞ্চ মানে কিন্তু আমি আপনি দুজনে নয়, ঐক্যমঞ্চ মানে 23 জেলার 2022 প্রাথমিক টেট উত্তীর্ণরা, সবার চিন্তার ফলে, সবার পরিশ্রমের ফলে এই মেলাটা হলো, এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণটা কিন্তু আমরা করাতে পেরেছি। কিন্তু এই ধারাবাহিকতাটা রাখতে হবে, এটুকু বলার। মেরিটটা অনেকদিন আটকানোর পর প্যানেলটা যখন বের হয়েছিল, খুব দ্রুত কাজ হয়েছিল, খুব দ্রুত কাজ হয়েছিল। রাত্রেও অনেকে স্কুলে গেছে, বলছি তো আমি যে 5%ও যারা পেয়েছে ওই ডায়মন্ড হারবার বা ওই কি বল লক্ষ্মীকান্তপুর এই সাইডটা হয়েছে। আর আমাদের এই উত্তর 24 পরগনায় কিছু ছিল না। ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর, গোসবা, ক্যানিং থেকে যেতে হয়, গোসবা ক্যানিং থেকে কয়েকটা গাড়ি চেঞ্জ করে করে খেয়াটা পার হয়ে যেতে হয়। ওই সাইডগুলো কিছু কিছু ভ্যাকান্সি ছিল, সেখানে পূরণ হয়েছে। অনেক 2017 সালে বন্ধুরা বলছে যে বিদেশদা একদম পুরো গোসবায় 2-3টে নদী পার হয়ে যেতে হয়। তো চাকরি পাওয়ার পর অনেকে বলে এত দূর চলে আসলাম কেমনটা লাগছে, কিন্তু আমাদের সত্যি কথা বলতে কি চাকরিটা দরকার সেই কোচবিহারের দিক আর জলপাইগুড়িতে দিক, অনেকটাই জায়গায় ফেলে এসেছি, অনেকটাই পরিশ্রম হয়েছে। জলপাইগুড়ি হোক আর দার্জিলিং হোক আর আলিপুরদুয়ার হোক, যেখানে হোক সবাই নিয়োগ পাক, কেউ যেন শেষ সময় এসে যেন কেউ না কাঁদে। আমি এই জায়গাটা দেখতে চাই না, সেই কারণেই লড়াই। অনেকের আবেগ আছে, আমার সাথে জড়িয়ে আছে অনেকের আবেগ। এই 2 বছর একভাবে লড়াইটা চালিয়ে এসেছি, না পাচ্ছি কোনো একটা কাজে ঢুকতে, না পাচ্ছি একদম ইনঅ্যাক্টিভ হয়ে নিষ্ক্রিয় হয়ে বসে থাকতে। এই ওবিসি সমস্যা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু একদম নিষ্ক্রিয় হয়ে গেছে, তারা চলতে পারছে না যে কী হবে, ওবিসি সমস্যা কবে মিটে, কবে কী হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমিও বা আমরা যারা আছি যদি বসে যাই, তো আর কেউ এই নিয়ে কথা হবে না, এই দ্বিতীয় আপার প্রাইমারি তৈরি হবে। তাই মাঝে মাঝে মনে হচ্ছে যে না, হ্যাঁ অর্ঘ ভাই, আজকে মুখ্যমন্ত্রী যা বললেন শিক্ষক নিয়ে, হ্যাঁ শিক্ষকের কথাটা বলেছেন সেটাই বলছি। এবারে স্বচ্ছ টেট 2022 টেট নিয়োগটা হোক আর ভ্যাকান্সিটা দেওয়া হোক। সেবারে 48,000 হয়েছিল 2016 সালে, আর তার 9 বছর পরে 50,000 নিয়োগ চাইছি আমরা। পাশের রাজ্যের পরিসংখ্যানগুলো আমরা তুলে দিই বিভিন্ন ডেপুটেশনে, যে পাশের রাজ্যের পরিসংখ্যান দেখুন, পাশের রাজ্যের নিয়োগের অবস্থা দেখুন,
সেখানে পশ্চিমবঙ্গের এই অবস্থা করলে হবে না, নিয়োগ দিতে হবে। 2017 সালে নোটিফিকেশন যারা চাকরি পেয়েছে তারা একবার দেখেছিলাম বিকাশ ভবনে রাত্রিবেলায় ঘেরাও করেছিল, সেখানে তারা অবস্থান রেখে পড়েছিল। শুনুন, আমাদের আন্দোলন যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে আন্দোলন। 2022 প্রাথমিক টেট একটা যা আন্দোলন করেছে এ যাবৎকাল কারা এরকম আন্দোলন করেনি। 2017 সালেও তো আমি ছিলাম, কয়েক নম্বরের জন্য না কিছু মিস্টেক হয়েছিল, যাই হোক অনেকেরই আছে। তো ধৈর্য রাখতে হবে রনিবাবু, ধৈর্য রাখতে হবে। আর এই বছরে 2025-এই কিন্তু নোটিফিকেশন পাবেন এবং নিয়োগের ম্যাক্সিমাম কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা হবে। এটা আমি যে কোনো দপ্তরে গেছি, তো আমাদের প্রধান এখন যেটা সরকারের সদিচ্ছা, ওবিসি মামলা মিললেই কিন্তু শুরু হবে। ওবিসি মামলা মিললেই কিন্তু আমাদের নোটিফিকেশন শুরু হবে এবং সেটা দ্রুত মেটানোর জন্য কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন। হ্যাঁ, দ্রুত মেটার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন। আজকে যে কথাটা শুনলাম, যাক উনি যে বুঝেছেন যে নিয়োগটা দরকার, অনেক নিয়োগ আটকে গেছেন, ওনাকে কুর্নিশ জানায়, মাননীয় মুখ্যমন্ত্রীকে কুর্নিশ জানায়। শিক্ষক নিয়োগের কথা তিনি বলছেন, সেই শিক্ষক নিয়োগ প্রাথমিকেরই শিক্ষক নিয়োগ, কারণ প্রাথমিকে নিয়োগ হবে আর প্রাথমিকেই নিয়োগ হয় আর প্রাথমিকেই চাকরি হয়। আপাতত 8 বছর পরে হলো, এসএলএসটি হয় না, এসএসসি নেই, আপার প্রাইমারির অবস্থা এই। তাহলে নিয়োগ কারা বসে আছে বলুন তো? এই 2022 স্টেট বসে আছে, এই 35, 40, 50 যেটুকু হয় এদের নিয়ে ঠিক এদের নিয়েই নিয়োগ হবে, অপেক্ষা করুন। এটুকু বলবো। শুভরাত্রি সকলকে, প্রত্যেককে শুভরাত্রি, ভেঙে পড়বেন না। 1 তারিখে চলুন রাজপথে। আমরা দ্রুততার সাথে এই যে সমস্যাগুলো বিভিন্ন দিকে দেখা দিচ্ছে, দ্রুততার সাথে এই সমস্যাগুলো সমাধানের জন্য হাতে হাত রেখে পথে নামি, দ্রুত সমস্যা মিটিয়ে অন্তত নোটিফিকেশনটা আসুক। আমরা এভাবে আর এই অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে আর থাকতে পারছি না। ধন্যবাদ সকলকে। প্রত্যেকেই চেষ্টা করুন 1 তারিখে আসার, অন্ততপক্ষে মিছিল পারমিশন আছে, কোনো সমস্যা হবে না। আসুন, আমাদের অস্তিত্বটা অন্তত জানান দিই যে আমরা আছি এই অপেক্ষায়। ওবিসি মামলা মিললেই বা ওবিসি সমস্যার সমাধানটা কোনোভাবে যাতে করা যায় সেই ব্যবস্থাটা করুন, করে দ্রুততার সাথে আমাদের নিয়োগটা দিন, এটুকুই বলার।